হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসডি বাংলা টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেটি হলো, আপনারা যারা অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পর আপনার ভোটার কার্ডটি সাকসেসফুলভাবে হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আপনার যে নতুন ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটি আপনার বাড়িতে আসেনি, কিংবা আপনার এর আগে ভোটার কার্ড ছিল কিন্তু সেই ভোটার কার্ডে ভুল থাকার কারণে আপনি কারেকশন বা আপডেট করিয়েছিলেন, কিন্তু সেই আপডেট বা কারেকশন করা যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটি আপনার বাড়িতে আসেনি, কিংবা অনেকের ক্ষেত্রে এর আগের ভোটার কার্ড ছিল কিন্তু সেই ভোটার কার্ডটি হারিয়ে ফেলেছেন, অথবা আপনার কাছে ভোটার কার্ড এখন রয়েছে কিন্তু সেই ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, কিংবা আপনার কাছে যে ভোটার কার্ডটি এখন আপাতত রয়েছে সেই ভোটার কার্ডটি পুরানো ভোটার কার্ড। তো আপনি কিভাবে একটি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, সেই প্রসেসটি সম্পূর্ণ A to Z ফার্স্ট টু লাস্ট দেখব। তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে, এবং আপনার বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টেই আপনি আপনার কম্পিউটার ডেস্কটপ বা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ দিবেন NVSP, এই লিখে সার্চ দিবেন। NVSP লিখে সার্চ দিতেই আপনার সামনে অনেকগুলি লিঙ্ক ওপেন হবে। এখান থেকে আপনি ফার্স্টে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন NVSP অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করতেই আপনাকে এরকম একটি পপআপ শো করবে। তো এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি লগইনের পেজ চলে আসবে। তো যারা ফার্স্ট টাইম এখানে লগ ইন করবেন তাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যারা এখনও পর্যন্ত এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, তারা কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটি দেখতে চাইলে আপনি ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, কিংবা আমি আই বটনে এই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও আপনি এই ভিডিওটি দেখে নেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন লগইন, এবং লগইনের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এবং তার পাশে লেখা রয়েছে সাইন আপ। অর্থাৎ যারা এখনও পর্যন্ত NVSP পোর্টালে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা সাইন আপে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যারা এখনও পর্যন্ত নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা কীভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আই বটনে দিয়ে দেবো, যেখানে আমি ড্র্যাগ করে দিয়েছি। তো ওখানে আপনি ক্লিক করেও আপনি নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখে নিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং ক্রিয়েট করার পর আপনাকে নতুন ভোটার কার্ড অর্ডার করার জন্য ফার্স্টেই NVSP পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি যখন ফার্স্ট টাইম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সময়তে আপনি মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ইপিক নম্বরের মধ্যে যেটি আইডি হিসাবে লিখবেন বা বসাবেন, সেটিকে আপনাকে এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ইপিক নম্বর, এর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাকে বসাতে হবে। যদি আপনি মোবাইল নম্বর সিলেক্ট করে থাকেন বা মোবাইল নম্বর বসিয়ে থাকেন আইডি হিসাবে, তো আপনাকে এখানে মোবাইল নম্বরটি লিখে দিতে হবে। ইমেল আইডি যদি আপনি বসিয়ে থাকেন তো ইমেল আইডি আপনি এখানে লিখে দেবেন। ইপিক নম্বর যদি আপনি আইডি হিসাবে সিলেক্ট বা বসিয়ে থাকেন তো আপনাকে এখানে ইপিক নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি সেখানে ক্রিয়েট করবেন বা পাসওয়ার্ড সেট করবেন, সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচে ক্যাপচা কোড এন্টার ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি। তো এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির ঘরে ফিল করে দেবেন। তো আমি আমার ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগইন, তো এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে ক্লিক করতেই NVSP পোর্টালের সমস্ত সার্ভিস আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনাকে যেটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাকে ফর্ম নম্বর 8 ফিল আপ করতে হবে। তো ফর্ম নম্বর 8 ফিল আপ করার জন্য ফিল ফর্ম 8-এ ক্লিক করবেন। ফিল ফর্ম 8-এ ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপআপ শো হবে। তো এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফর সেলফ, অর্থাৎ আপনি যদি নিজের জন্য এই আবেদনটি করতে চান তো সেলফে ক্লিক করবেন, এবং আপনি যদি পরিবারের অন্য কারোর জন্য এই আবেদনটি করতে চান তো আদার ইলেকটোরালে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আদার ইলেকটোরালে ক্লিক করছি। যেহেতু আমি পরিবারের অন্য কারোর জন্য এই আবেদনটি করতে চাই সেহেতু আমি আদার ইলেকটোরালে ক্লিক করব। আপনি যদি এই আবেদনটি নিজের জন্য করতে চান তো সেলফে ক্লিক করবেন, এবং আপনি যদি আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য করতে চান তো আপনি আদার ইলেকটোরালে ক্লিক করে সেই পরিবার সদস্যের ইপিক নাম্বারটি আপনি এই ইপিক নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বটনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট বটনে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে।
তো এখানে আপনি যার ইপিক নাম্বার এখানে দেবেন বা যার জন্য এই আবেদনটি করবেন তার সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে দেখে নিয়ে নিচে একটু ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করতে আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, 3 নম্বরে একটি অপশান দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, আপনি এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এই অপশানে ক্লিক করার পর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন ওকে, তো এই ওকে অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর ফর্ম নম্বর 8 আপনার সামনে ওপেন হবে। তো এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন, স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি আপনি সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তো এরপর নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনার ভোটার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে তো আধার কার্ড নাম্বারের জায়গায় ক্লিক করে আপনি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে পারেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে 3টি অপশান দেখতে পাবেন। তো ফার্স্টে যেটি রয়েছে সেটি হচ্ছে লস্ট, অর্থাৎ আপনার ভোটার কার্ডটি যদি কোনো কারণবশত হারিয়ে গিয়ে থাকে তো লস্টে ক্লিক করবেন। এবং দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভোটার কার্ডটি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা আগুন লাগার কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে তো দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করবেন। এবং তৃতীয় নম্বরে যেটি রয়েছে মিউটিলেটেড, অর্থাৎ আপনার ভোটার কার্ডটি যদি ভেঙে গিয়ে থাকে তো আপনি তৃতীয় নম্বর অপশানটি ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে তৃতীয় নম্বর যে অপশানটি সেই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করতেই নিচে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এই নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনি যে ডেটে এই অ্যাপ্লিকেশনটি করছেন সেই ডেটটি আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে প্লেস, অর্থাৎ আপনি যেখান থেকে এই আবেদনটি করছেন সেই জায়গাটির নামটি আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে এই ক্যাপচা কোডের ঘরে আপনি বসিয়ে দেবেন। প্রথমবারে যদি এই ক্যাপচা কোডটি না নেয় তো তারপরে যে ক্যাপচা কোডটি আসবে সেই ক্যাপচা কোডটি দেখে আবারও এখানে এই ক্যাপচা কোডের ঘরে আপনি বসিয়ে দেবেন, কারণ অনেক সময় ক্যাপচা কোড এক্সপায়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে ক্যাপচা কোড নিতে চায় না। ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, আপনি এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন ফর্ম নম্বর 8 মধ্যে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এটি সাবমিট বাটন, তো এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপআপ শো হবে। তো এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তো এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। তো এই রেফারেন্স নাম্বারটি আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন বা কোনো জায়গায় লিখে রাখতে পারেন, কিংবা এই রেফারেন্স নাম্বারটি আপনি যদি ডাউনলোড করতে চান তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি এই রেফারেন্স নাম্বারটি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য যে আবেদন সেই আবেদনটি আপনার সাকসেসফুলভাবে হয়ে যাওয়ার পর আপনি এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি কত দূর আসলো। তো আরেকটি কথা বলে রাখি যে আগে যে সাদা বা কাগজের যে ভোটার কার্ডটি ছিল সেই ভোটার কার্ডটি চেঞ্জ করে এখন পিভিসি ভোটার কার্ড করে দেওয়া হয়েছে। তো এখন সেই পিভিসি ভোটার কার্ডটি আসবে, নতুন যে পিভিসি ভোটার কার্ডটি করা হয়েছে। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ডটি কত দূর আসলো বা আপনি নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য যে আবেদনটি করলেন সেই আবেদনটি অ্যাপ্রুভ হলো কিনা, তো সেটি চেক করার জন্য আপনাকে ব্যাক চলে যেতে হবে। তো ব্যাক যাওয়ার পর আপনি ডান দিকে একটি অপশান দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি যে রেফারেন্স নাম্বারটি পেলেন সেই রেফারেন্স নাম্বারটি এই এন্টার রেফারেন্স নাম্বারের জায়গায় আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডান দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন স্টেট, তো আপনাকে আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে। স্টেটটি সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সমস্ত তথ্য, ভোটার কার্ডের যে তথ্যগুলি সমস্ত তথ্যগুলি আপনি এখানে দেখতে পাবেন। এরপর ডান দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন টিক চিহ্ন নিচের দিকে, তো এই টিক চিহ্নে আপনি ক্লিক করবেন। টিক চিহ্ন ক্লিক করতে আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ড পাওয়ার জন্য যে আবেদনটি করলেন সেটি অ্যাপ্রুভ হলো কিনা কিংবা কত দূর আসলো সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো এই আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে 1 থেকে 1.5 মাসের মধ্যে বাই পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে আপনার নতুন পিভিসি ভোটার কার্ড আপনার বাড়িতে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।